हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। माय नेम इज राजू मुखार्जी एंड তোমরা দেখছো গেট নলেজ C2R। তো চলো প্রিপোজিশনের ফার্স্ট ক্লাস আমরা দিয়েছিলাম, আজকে সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। মাঝে কিছুদিন বিরতি ছিলাম একটু শারীরিক প্রবলেমের জন্য, মাঝে কয়েকটা ক্লাস দিতে পারিনি কয়েকদিন। আবার আমরা পুনরায় ফিরে এসেছি সেই ডু অর ডাই নতুন ব্যাচে। দেখো, প্রিপোজিশনকে আগের দিন আমরা একটা কম্বাইন্ড একটা সূচিপত্র টাইপের ইন্ডেক্স টাইপের তোমাদেরকে দিয়েছিলাম যে আমরা প্রত্যেকটা ক্লাসে কী কী করাবো। আজকে সেই ফার্স্ট ক্লাস যেটা করানো হয়েছিল আগের দিন, তার আমরা সেকেন্ড ক্লাসে চলে এসেছি। ঠিক আছে, তো সেকেন্ড ক্লাসে আমরা কী পাবো? প্রিপোজিশন। দেখো, প্রিপোজিশন নিয়ে অনেকের অনেক সমস্যা, অনেকের অনেক কিছু একটা কনফিউশন থাকে। আজকে আমরা কয়েকটা প্রিপোজিশন আলোচনা করব, একটা ছবির মাধ্যমে তোমাদেরকে দেখাবো, এবং আফটার দ্যাট তারপরে আবার কিছু প্রিপোজিশন আছে, তারপরের ক্লাসে আবার তোমরা প্রিপোজিশন নিয়ে পরপর টপিক তোমরা পাবে। তো থেকে যাও আমাদের সাথে, আমি আছি তোমাদের সাথে। প্রিপোজিশন দেখো, একটা তুমি পাচ্ছ জেনারেল প্রিপোজিশন, একটা তুমি পাচ্ছ ফ্রেজাল ভার্ব প্রিপোজিশন। ভালো করে বোঝার চেষ্টা করো। জেনারেল প্রিপোজিশনের মধ্যে তুমি কী কী পাবে? জেনারেল প্রিপোজিশনে তুমি পাবে ইন, অন পাবে, অ্যাট পাবে। তার সাথে দেখো ব্র্যাকেটের মধ্যে আমি লিখে দিয়েছি যে এই ইন, অন, বিটুইন এগুলো হচ্ছে কিন্তু জেনারেল প্রিপোজিশন। আর ফ্রেজাল ভার্বের মধ্যে তুমি কি পাচ্ছ? ভার্ব প্লাস প্রিপোজিশন। তার মানে কি? তার মানে ধরো লুক আপ। ভালো করে বোঝার চেষ্টা করো, ওটা আমরা যাবো, টেনশন নেওয়ার পিছনে আমি আছি। এটা দেখো লুক আপ, কি লিখেছি? তো এই লুক আপ টু সার্চ। লুক আপ মানে কি বাবা? লুক আপ মানে হচ্ছে কোনো কিছু কি করা? সার্চ করা। একটা ছোট্ট ইনফরমেশন তোমাকে দেওয়া হচ্ছে, কি করবে তুমি? তুমি সার্চ করবে, কিছু খোঁজ করবে। তো লুক আপ, এই যে আপ, আপটা কি বলে? প্রিপোজিশন। লুকটা কি বলে? ভার্ব। তাই আমরা এখানে লিখেছি কোথায়? এই যে ভার্ব প্লাস প্রিপোজিশন। বোঝাতে পারলাম? তাহলে ফ্রেজাল ভার্ব টাইপের কিছু প্রিপোজিশন আমাদের লাইফে আসে, আমাদের কাগজ কলমে যেখানে আমরা এক্সাম দিই সেখানে আসে, কিন্তু এটা খুব একটা আমাদের ভ্যালুয়েবল প্রিপোজিশন ক্লাসে না হলেও চলবে। কিন্তু এই জায়গাটা খুব ভালো করে তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? তো এই জায়গাটা আরেকবার বলে দিই। তাহলে যখন কোনো ভার্বের সাথে প্রিপোজিশন আসবে তখন তাকে ওয়ান কাইন্ড অফ ফ্রেজাল ভার্ব বলবো, আর ওই প্রিপোজিশনের সাথে ভার্ব একসাথে কম্বাইন্ডে যদি তুমি নিয়ে নাও তখন তাকে আমরা কি বলবো? ইডিয়ামস বলবো। বুঝতে পারছো? তখন তাকে কি বলা হবে? ইডিয়ামস বলা হবে। এরপরে তুমি ভালো করে লক্ষ্য করো আমাদের ক্লাসের দিকে, বোর্ডের দিকে ভালো করে তাকাও। দেখো এখানে কি লেখা আছে? ইডিয়াম। ইডিয়াম বলতে কি বোঝাচ্ছে? ইডিয়াম বলতে বলা হচ্ছে তোমার যে ফ্রেজাল ভার্বটা আছে, ভার্বের সাথে যখন প্রিপোজিশন অ্যাড করবো তখন তুমি তাকে বলতে পারো ইডিয়ামস। ঠিক আছে, এরপরে লুক আপ। লুক আপ মানে কি স্যার? টু সার্চ। লুক ইনটু মানে কি? টু ইনভেস্টিগেট। তো এই সমস্ত জিনিসগুলোকে আমরা বলে থাকি ফ্রেজাল ভার্ব, বা এদের সাথে ওই যে ইনটু, আপ, এরা হচ্ছে আমাদের কি বলে? এটা হচ্ছে প্রিপোজিশন। এই প্রিপোজিশন আগে কি আছে? ভার্ব। তো ভার্ব প্লাস প্রিপোজিশন ইজিক্যাল টু তুমি ফ্রেজাল ভার্ব বলতে পারো, বা একে কম্বাইন্ডে ইডিয়ামস বলতে পারো। ঠিক আছে, দেখো এরপরে চলে এসো তুমি জেনারেল প্রিপোজিশন। দেখো জেনারেল প্রিপোজিশনকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। কি কি কয়েকটা ভাগ বলতে, তুমি প্রথমে দেখো জেনারেল প্রিপোজিশনে তুমি পেয়ে যাবে ইন পাবে, ইনের পরে আসছি আমরা অন পাবে, নেক্সট তুমি অ্যাট পাবে, এখানে তুমি বিটুইন পাবে। এরপরে তোমার কোশ্চেনটা হলো যে স্যার দাদা এই প্রিপোজিশনগুলো আমি কখন কি সিচুয়েশনে বসাবো? ছবির মধ্যে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো জেনারেল প্রিপোজিশনকে আমরা প্রথমে একটা নিয়ে নিয়েছি ইন, এবং এখানে আরেকটা নিয়েছি অ্যাট। ভালো করে বোঝো, একটা নিয়েছি ইন, একটা নিয়েছি অ্যাট। তো ইন প্রিপোজিশনটা কখন কখন হয়? যখন কোনো বড় জায়গার নাম আছে, প্লেস। ঠিক আছে, নট প্যালেস। প্যালেস আলাদা। ঠিক আছে, ইংলিশ উচ্চারণ প্রোনাউন্সিয়েশনটাও তোমার কিন্তু সুন্দরভাবে তোমাকে করতে হবে। এমনটা নয় যে আমরা ছোটো থেকে বাংলা পড়ছি বলে ইংলিশ প্রোনাউন্সিয়েশন পারবো না। আমিও বেঙ্গল মিডিয়ামের স্টুডেন্ট, তোমরাও বেঙ্গল মিডিয়াম স্টুডেন্ট। আমি যদি পারি তোমরা কেন পারবে না? ঠিক আছে, একবার চেষ্টা করো আমার সাথে, আমি আছি। তাহলে কি বললাম? প্যালেস নয়, এটা কি হবে? প্লেস। বুঝতে পারছি? তো নেক্সট আমি পাচ্ছি এখানে ইন। ইন প্রিপোজিশনটা কখন আসছে? ইন বসছে আমাদের বড় জায়গার ক্ষেত্রে। কি বললাম? আমার সাথে বলার চেষ্টা করো। আরে মনে মনে হলো, ঘরে আমার সাথে করে বলো না। বিগ প্লেস। কি বললাম? বিগ প্লেস। কি বড় জায়গার ক্ষেত্রে কি আসে? ইন। তাহলে সেন্টেন্সটা কি লিখেছি আমি? হি লিভস অ্যাট কল্যাণী ইন নদিয়া। হি লিভস অ্যাট কল্যাণী। আচ্ছা, এখানে কল্যাণীর আগে অ্যাট কেন বসালাম? কারণ এই কল্যাণী জায়গাটা ছোট্ট জায়গা। স্যার এইটুকু না, এইটুকু নয় বাবা, কল্যাণীটা জায়গার মতোই জায়গা, কিন্তু আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে কল্যাণীটা ছোট পড়েছে। তাহলে যদি আমি এই সেন্টেন্সটাকে ধরো যদি এইভাবে লিখতাম যে হি লিভস ইন নদিয়া অ্যাট কল্যাণী, তাহলে কিন্তু সেন্টেন্সটা আমাদের ভুল হয়ে যেত। ভালো করে দেখো, অত লেখা পসিবল নয়, তাই যতগুলো লেখা পসিবল হয়েছে কয়েকটা ইনফরমেশন লিখেছি, কয়েকটা ইনফরমেশন বলে দিচ্ছি। ভালো করে ভিডিওটা ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করো। হি লিভস অ্যাট কল্যাণী ইন নদিয়া, এইভাবে তোমাকে সেন্টেন্স লিখতে হবে। কোনোদিনও হবে না হি লিভস ইন নদিয়া অ্যাট কল্যাণী, সেটা কিন্তু ইদর কারেকশন, সেটা ভুল হয়ে যাবে। বুঝতে পারছো? নেক্সট চলে এসো। তাহলে এটা অ্যাট প্রিপোজিশনটা বুঝতে পারলে, ছোটো জায়গার ক্ষেত্রে অ্যাট হয়, নদী একটা বড় জায়গা সেক্ষেত্রে ইন হবে। দেখো এটা ছাড়াও ইন আরও অনেক ক্ষেত্রে হয়ে থাকে। ঠিক আছে, এটা ছাড়াও ইন আরও অনেক ক্ষেত্রে হয়ে থাকে। আমাদের কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে? যেমন তুমি লিখছো তারিখ, কোনো একটা তারিখ দিচ্ছ, কোনো একটা মাসের নাম লিখছো, বিভিন্ন তুমি সেঞ্চুরি মানে কি শতাব্দী, এই সমস্ত নামগুলো দিচ্ছ, সেই ক্ষেত্রেও তোমার কিন্তু ইন হয়ে থাকে। এছাড়াও আরও আমরা কয়েকটা জায়গাতে কিন্তু ইন দেখতে পাবো। কোথায় কোথায়? যেমন তুমি বলতে পারো কোনো সেঞ্চুরি এলো, কোনো উইকস, কোনো সপ্তাহের যে কোনো একটা নাম আসছে, সেখানে তুমি উইকসের নাম কিভাবে আসছে, যেমন তুমি সেখানে বলতে পারো সানডে, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, এদের ক্ষেত্রে ইন আসবে না, এদের ক্ষেত্রে অন আসবে। কিন্তু এই সানডে, মন্ডে এরা কি বটে? কম্বাইন্ডে আমরা কি বলি? এদেরকে উইকস বলি। তাহলে ইন এ উইকস, তাহলে উইকসের আগে আমরা কি আনবো? ইন আনবো।
ওয়ার্ডটা বুঝাতে পারলাম, একটা ফ্রেজ ইন এ উইকস, এই যে সপ্তাহ, এই সপ্তাহের আগে আমি যেটা আনছি সেটা হচ্ছে ইন প্রিপোজিশন, কিন্তু সপ্তাহের যে নামগুলো সানডে থেকে স্যাটারডে, এই বার ক্যালকুলেশনে আমরা যে প্রিপোজিশনটা আনি সেটা হচ্ছে অন। ঠিক আছে, বোঝার চেষ্টা করবে। হলিডে, হলিডে বলতে কি, ছুটির দিন, যে কোনো ছুটির দিনের ক্ষেত্রে আমরা যে প্রিপোজিশনটা লিখবো সেটা হচ্ছে ইন। নেক্সট পাচ্ছি পিরিয়ডস অফ টাইম। ঠিক আছে, যে কোনো পিরিয়ড, টাইমিং পিরিয়ড, টাইমিং পিরিয়ড বলতে তুমি মিডিল অফ দ্য এজ, আর্লি পিরিয়ড, বা তুমি হয়তো একটা দিন নিলে, পুরো দিন, একদিন ওয়ান ডে নিলে, ওয়ান ডেকে তুমি বললে মর্নিং, ইভিনিং, আমাদের আফটারনুন, এই সমস্ত করে একটা দিনের পার্ট ভাগ করে নিলে, একটা দিনকে ডিভাইড করে 3-4 পার্টে। তো সেই যে পার্টগুলো আমি ভাগ করছি, মর্নিং, সেক্ষেত্রে কিন্তু ইন হবে। আফটারনুন কী হবে, ইন হবে। বুঝতে পারছি, এই সমস্ত ক্ষেত্রে ইন হয়। আর কোন ক্ষেত্রে ইন হয়, মান্থ মানে কি, মান্থ মানে মাস, তোমরা প্রত্যেকে জানো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এটা কি বটে, মাস। এই মাসের নামের আগে যে প্রিপোজিশনটা বসে সেটা হচ্ছে ইন। পয়েন্টে লিখে নাও, খাতায় ছোট ছোট করে পয়েন্ট করে যে কথাগুলো আমি বলছি লিখে নাও। নেক্সট আসছো তুমি সিজনস মানে ঋতু, সামার, মনসুন, অটাম, লেট অটাম, আর্লি অটাম, যত সমস্ত ঋতু আছে আমাদের, ঠিক আছে, সেটা 4টে হোক, 5টা হোক, 6টা হোক, এখন একটা কন্ট্রিবিউশন চলছে কটা ঋতু নিয়ে, তো যেটা যতগুলো ঋতু থাকুক, ঋতুর ক্ষেত্রে আমরা যে প্রিপোজিশনটা ইউজ করি সেটা হচ্ছে ইন। বুঝাতে পারলাম। নেক্সট চলে এসো তুমি ইয়ার বলতে স্যার ইয়ার হচ্ছে 1929, 1939, 1949, যে কোনো ইয়ার, তুমি এটা কি চলছে 2025, তাহলে তুমি যে কোনো ইয়ার নাও, যে কোনো সাল নাও, বাংলাতে সমস্ত সাল বা ইয়ারের ক্ষেত্রে তার আগে যে প্রিপোজিশনটা বসে সেটা হচ্ছে ইন। এরপরে আমরা চলে আসবো ডিকেডস বলতে তুমি বলতে পারো যেটাকে আমরা 10 ডিজিট নাম্বার বলি। যেমন আমি তোমাকে বাংলায় বলি 1960 সাল বললাম, তাহলে 60-এর শেষে গিয়ে আছে, শূন্য আছে। 1970 সাল বললাম, 1980 বললাম, 1999 বললাম, 1990 বললাম। ঠিক আছে, তুমি বোঝার চেষ্টা করবে, যখন কোনো একটা ইয়ার তোমাকে দেওয়া হলো এবং তার শেষ ডিজিটটা, যেটা আখরি ডিজিট বলা হয়, তার শেষের ডিজিটটা যদি তোমাকে 0 দেয়, যেমন ধরো আমি এখানে লিখছি 1990, তাহলে এই যেটা 1960, এই যেটা, এই সমস্তগুলোকে ওয়ান কাইন্ড অফ তুমি ডিকেড টাইপের বলতে পারো। এবং এদের ক্ষেত্রেও যেটা আসে সেটা হচ্ছে ইন। দেখো, আলাদা করে নিয়ম মুখস্থ করার কোনো যুক্তি নেই, তুমি একটাই নিয়ম বলতে পারো যে স্যার যখন আমাদের কাছে কোনো ইয়ার আসবে, সালের নাম আসবে, আমরা তার আগে ইন বসাবো। যখন কোনো মাসের নাম আসবে তার আগে ইন বসাবো। যখন কোনো ডে আসবে, সানডে, মনডে, টুইসডে, তার আগে অন বসাবো। যদি হলিডে মানে ছুটির কোনো একটা পার্টিকুলার দিন আসে, সেক্ষেত্রে বসাবো। বুঝতে পারছো, তাহলে সিস্টেমটা একই রকম আছে, তোমাকে মুখস্থর প্রতি বেশি প্রেশার নেওয়ার দরকার নেই। পরের পয়েন্টে চলে এসো, দ্য বুক ইজ অন দ্য টেবিল, ভেরি ইম্পর্টেন্ট। এতক্ষণ যতটা বুঝেছো তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট, ভালো করে ক্লাসটা ভালো করে মন দিয়ে শোনো। দ্য বুক ইজ অন দ্য টেবিল, দেখো ছোট্ট একটা আমরা ছবি এঁকেছি এখানে, এটা টেবিল, এটা বই। দেখো টাচেবল সিচুয়েশান, বুঝতে পারছো, ধরো এটা ডাস্টার, ভালো করে বুঝেছো, এটা ডাস্টার, এটা মার্কার, দেখো এটা তো ওপরে আছে তো, এই মার্কারটা এত ওপরে আছে, বাট টাচেবল পজিশন হচ্ছে কি এই আমি ছাড়লাম, এটা হচ্ছে টাচেবল সিচুয়েশান। দেখতে পাচ্ছি ছবিটা, এটা টাচেবল সিচুয়েশান। তাহলে ইন দ্যাট টাচেবল সিচুয়েশান, যখন কোনো পার্টিকেল, কোনো অবজেক্ট, কোনো সাবজেক্ট তার টাচেবল সিচুয়েশানে থাকে, তখন তার জন্য যে প্রিপোজিশনটা আমরা ইউজ করি সেটা হচ্ছে অন। বুঝতে পারলাম। ধরো এই যে ফুলের যে ভেস্টটা, আমাদের যে ফুলদানিটা আছে, এই ফুলদানিটাও কিন্তু আমাদের টেবিলের সাথে টাচ করা পজিশন আছে। এমন নয় যে ফুলদানিটা স্যার আকাশে আমাদের আসমান অবস্থায় ভেসে আছে, এমনটা নয়। ভেসে থাকলে কি হবে, সমস্ত কিছু বলবো, কনফিউজ হওয়ার কিচ্ছু নেই, জাস্ট মন দিয়ে ক্লাসটা দেখো। তাহলে টাচেবল সিচুয়েশন থাকলে যে প্রিপোজিশনটা ইউজ করবে সেটা হচ্ছে অন। এরপরে এর ঠিক উল্টো, টাচেবল সিচুয়েশন অন হবে, যদি টাচেবল না হয় কি হবে বলছি, কোশ্চেনটা আমাদের সেন্টেন্সটার দিকে লক্ষ্য করো। দ্য বুক ইজ অন দ্য টেবিল, এটা বোঝা গেল। আচ্ছা, এখানে সাবজেক্ট কে, বুক, আর এই সাবজেক্টের উপর ডিপেন্ড করে ভার্ব বসে, বলেছিলাম যেমন সাবজেক্ট ঠিক সেরকম ভার্ব, ঠিক একই রকমভাবে সাবজেক্ট যেমন ভার্ব সেরকম আর একইভাবে সাবজেক্টের উপর ডিপেন্ড করেই প্রিপোজিশনটা বসে। ভালো করে বোর্ডের দিকে দেখো, মনটা পড়াশোনা যখন করছো তখন বোর্ডে দেখো। অনলাইন ক্লাস তোমাকে তোমার মতো করে পড়তে হবে। এখানে এমন নয় তোমার মতো করে বলতে তুমি এদিকে ফোনে ক্লাসটা চালিয়ে নিলে আর মিনি ক্রাফট করে ফোনে একটা গান লাগিয়ে দিলে বা একটা গেম খেলতে লেগে গেলে, ক্ষতিটা তোমার। পড়াশোনা যদি করার আছে ভালোভাবে করো, নয়তো ফাঁকি দিয়ে লাভ নাই। অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে কোনো কাজ হবে না। বুঝতে পেরেছো, হয় তুমি ছেড়ে দাও আর নয়তো উড়িয়ে দাও। বুঝতে পারছি। দেখো, তো দ্য ফ্যান ইজ ওভার দ্য ম্যান, দেখো ওভার প্রিপোজিশনটা কীভাবে ইউজ করেছি, দেখো একটা পিকচারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। এই ছবিটার দিকে ভালো করে লক্ষ্য করবে, এই যে ছবিটা আঁকা হয়েছে, এই ছবিটা দেখবে। তো এই ছবিটাতে এখানে তুমি বসে আছো, তুমি বলছো স্যার আমি এরকম দেখতে, দেখো তুমি কেমন দেখতে ডাজ নট ফ্যাক্টর, আমি যেমন পেরেছি একটা ছবি এঁকেছি, ঠিক আছে। তো এইখানে একজন বাবু আমাদের বসে আছেন এবং তার মাথার ঠিক সোজা 90 ডিগ্রি ভার্টিক্যাল, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ফ্যান ঘুরছে, আর এই ফ্যানটা কিন্তু তার বডিটা, তার শরীরটা পুরোটাই কাভার করে আছে। তাহলে ইন দ্যাট সিচুয়েশনে আমরা যে প্রিপোজিশনটা বসাবো সেটা হচ্ছে ওভার। তাহলে তুমি শর্ট টার্মে বলতে পারো স্যার ওভার ইজ ইকুয়াল টু কাভার, বলতে পারি, অবশ্যই বলতে পারবো। যখনই কাভার পজিশন আসবে, কাভার মানে ধরো তোমার মাথার উপরে ফ্যানটা ঘুরছে, তোমার শরীরটা সাবজেক্টকে, তুমি যদি সাবজেক্ট রুম নিয়ে বলা হয় তাহলে রুমটা, তবে যেটাকে সাবজেক্ট বলা হবে তার সম্বন্ধে জুড়ে যদি পুরো ব্যাপারটা আমাদের কাভার বোঝায়,
যেটা সাবজেক্ট হবে তাকে যদি কভার করে থাকে, দ্যাট সিচুয়েশনে আমরা যে প্রিপোজিশনটা ইউজ করবো সেটা হচ্ছে ওভার। বুঝতে পারলাম? নেক্সট চলে এসো, ওভার হলো, এরপরে চলে এসো তুমি কি আছে, বিলো, অ্যাট লোয়ার লেভেল। আচ্ছা দেখো বিলো, দেখো বিলোতে দেখো তুমি একটা ভালো করে ভেবে দেখো, আমরা বিলো প্রিপোজিশনটা অনেকবার শুনেছি, ভালো করে ভাবার চেষ্টা করো, বিলো প্রিপোজিশনটা আমরা অনেকবার শুনেছি, বাট সমস্যাটা কোথায় হয়, বিলো আর আন্ডার দুটোর মধ্যে আমরা কনফিউশন হয় যে স্যার কোথায় বিলো হয় কোথায় আন্ডার হয়। কিছু কনফিউশনে কিছু নেই, আমি আছি, একটু সময় দাও, ক্লিয়ার করবো। অ্যাট এ লোয়ার লেভেল, কি লিখেছি এখানে, অ্যাট এ লোয়ার লেভেল, 1 নম্বর পয়েন্ট করে বিলো দিয়ে লিখে দেখো অ্যাট এ লোয়ার লেভেল। লোয়ার লেভেল বলতে এদিকে ছবিতে চলে এসো তুমি, দেখো এটা টেবিল, এখানে ধরো একটা বেড়াল বসে আছে, বলবি স্যার এটা বেড়ালের ছবি হয়নি, ভাই আমি ছবি আঁকার ক্লাস করাইনি, ছবি আঁকার সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে যেটুকু শেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ধরে নাও ম্যাও, আই মিন বিড়াল, এটা একটা টেবিল, টেবিলের ঠিক ভার্টিক্যাল নয়, একটু সাইড করে আমাদের একটা বেড়াল বসে আছে নিচে। আচ্ছা আমাকে বলো তো, এটাও তো নিচে আর এই পজিশনটাও তো নিচে, দুটোই তো নিচে, কিন্তু বাংলার আরও বেশি কেলেঙ্কারি সাবজেক্ট, বাংলা আরও বেশি ক্রিটিক্যাল সাবজেক্ট, দুটো ওয়ার্ডই নিচে, নিচে ছাড়ার কিছু নেই। কিন্তু ইংলিশে তোমাকে পার্টিকুলার পারফেক্টলি প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করা হয়। যদি এই সিচুয়েশন হয় যেখানে যেটা সাবজেক্ট সেই সাবজেক্টটাকে আদার্স পার্টিকেলসটা, আদার্স এলিমেন্টটা ওকে জুড়ে আছে, কভার অবস্থায় নিচে, কিন্তু কভার অবস্থায় আপ নয়, কভার অবস্থায় আপ হলে সেটা হয় ওভার, আর কভার অবস্থায় ডাউন হলে সেটা হয় আন্ডার। নেক্সট তুমি পাচ্ছ এখানে বেড়াল, বেড়ালটা বসে আছে সাইডে কিন্তু নিচে, দ্যাট টাইম আমরা যেটা প্রিপোজিশন ইউজ করবো সেটা হচ্ছে বিলো। কি বললাম, বিলো। তাহলে সেন্সটা কি হলো, ধরো এটা পাখাটা ঘুরছে আর এই পাখার ধরো জাস্ট এগুলো ব্লেড ধরে নাও, এগুলো এত ব্লেড যাই হোক ধরে নাও জাস্ট, আর তুমি ধরো বাড়ির এরকম কোনাতে বসে আছো, তাহলে পাখার হাওয়াটা হয়তো তোমার বডি পুরোটা কাভার করছে। তুমি বললে কি যে এই দাদা আমি পাখাটা পাচ্ছি না, পুরোটা আমার শরীরে পুরোটা হাওয়া লাগছে না, কিছু অংশ বাকি আছে, পাখাটা আমার দিকে ঘোরাও। তাহলে এই যে কথাটা, তখন কি হবে, তখন তুমি বসে আছো কোথায়, তোমার সিচুয়েশন দেখলে তুমি আছো পাখার থেকে বিলো সিচুয়েশনে। কিন্তু যদি তোমার ভাই বা বোন যদি সোজা সোজা বসে থাকে এখানে নিচে, তখন সেটা হবে কি, যদি এর সিচুয়েশন আমি বলি, তখন আমি যদি ঘোরাই তখন সেটা হয়ে যাবে আন্ডার। আবার যদি অপোজিটভাবে সাবজেক্টটাকে আমি ঘোরাতে যাই তখন হয়ে যাবে তোমার দিক থেকে অ্যাঙ্গেলে ঘোরালে সেটা হবে ওভার। বোঝাতে পারলাম? সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমাদের যেমন ভার্ব বসে, ঠিক সাবজেক্টের উপর ডিপেন্ড করেই কিন্তু প্রিপোজিশন বসে। পাখাকে, আমার শরীর পাখাকে তোমার বডি যদি কভার করে রাখে, তুমি যেমন ওভার বলতে পারো। সেম পজিশন তোমাকে যদি নিচে বোঝানো হয়, সোজা সোজা নিচে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি নিচে আছো, তাহলে সেম পজিশনে আমি বলতে পারি আন্ডার। ধরো একটা কুকুর গাছের নিচে বসে আছে, একটা পথিক, একজন শ্রমদারী ব্যক্তি, একজন মানুষ গাছের নিচে বসে, তখন আমরা কি বলি, আন্ডার দ্য ট্রি, আন্ডার দ্য টেবিল। কিন্তু যদি সোজা সোজা স্ট্রেট লেভেল নিচে না হয়, একটু সাইডে থাকে, তখন কিন্তু আমি বলবো বিলো। ব্যাপারটা বোঝাতে পারলাম? নেক্সট চলে এসো তুমি, আন্ডার বলে দিলাম, নেক্সট বিলো তো বলে দিলাম। দেখো এক্সাম্পল আমি এখানে দিয়েছি, সুমি ইজ সিটিং বিলো দ্য ফ্যান। তো সুমি কোথায় বসে আছে, ধরো এটা ফ্যান চলছিল, ঠিক আছে, এটা আমাদের ফ্যান চলছে এবং সুমি ফ্যানের ঠিক সোজা নেই, একটু গরম হয়তো এর লাগছে, কিন্তু এ কোথায় আছে, একটু সাইডে আছে, ঠিক আছে, বেশি গরম, বেশি পাখার হাওয়া খাওয়া এর হজম হয় না, তার জন্য এ কোথায় আছে, একটু সাইডে আছে, ঠান্ডা লেগে যায় ইজিলি। সুমি ইজ সিটিং বিলো দ্য ফ্যান, সুমি কোথায় আছে, আমাদের পাখার ঠিক সাইডে আছে। 90 ডিগ্রি অ্যাঙ্গেল এইভাবে নয় বাবা, এখানে যদি থাকতো তাহলে কিন্তু আন্ডার হয়ে যেত, আর যদি এর দিক থেকে ঘোরাই এইভাবে প্রিপোজিশনটা নিই তাহলে কিন্তু আবার কি হবে, ওভার হয়ে যাবে। বুঝতে পারছি? যদি কিছু বুঝতে প্রবলেম হচ্ছে, কমেন্ট বক্স খালি আছে, তুমি কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাকে রিপিটেডলি ভাবে আবার নতুন ক্লাসে বোঝানোর চেষ্টা করবো। তারপরে বলেছি সুমি সিটিং আন্ডার দ্য ফ্যান, তাহলে ধরো এটা যদি ফ্যান হয়, সুমি যদি এই সিচুয়েশনে বসে থাকে, যদি অপোজিট ভাবে আমি ঘোরাই তাহলে কিন্তু সুমি পাখার নিচে বসে আছে, মিডিল একদম সোজা সোজা। আর যদি আমি বলি যে মানুষটা পাখার থেকে কীরকম অ্যাঙ্গেলে আছে, তাহলে বলতে পারি দ্য ফ্যান ইজ ওভার দ্য ম্যান, বা দ্য ফ্যান ইজ ওভার দ্য সুমি। তাহলে ফ্যানের কন্ডিশন বললে ফ্যান কি সিচুয়েশন আছে সেটা বুঝবে, যদি মানুষের সিচুয়েশন বুঝি তাহলে মানুষটা কীভাবে আছে সেটা বুঝবে। সাবজেক্টের উপরে ডিপেন্ড করে প্রিপোজিশন বসে, সাবজেক্টের উপর ডিপেন্ড করে ভার্ব বসে। বুঝতে পারছি? নেক্সট চলে এসো আমরা অ্যাবাব, যেটা নিয়ে তোমরা একটু চাপের মধ্যে আছো, যে অ্যাবাব সিচুয়েশনটা কী হবে। অ্যাবাব মানে ওপরে, ওভার মানে ওপরে, অর্থাৎ অন মানে ওপরে, বোঝার চেষ্টা করবে, আমার হাতের দিকে দেখবে। অ্যাবাব মানে ওপরে, ওভার মানে ওপরে, অন মানে ওপরে। তো এই ডাস্টার এই মার্কার দেখো আমি দিলাম, জাস্ট এই পজিশন রাখছি, ভালো করে দেখো। এই পজিশন হলো টাচেবল পজিশন, অন। স্যার বললেন তো কতবার বলবে, একটু ধৈর্য দেখো। এই পজিশন রাখলাম, কি হবে, অ্যাবাব। দেখো এই মার্কারটা কি এই ডাস্টারটাকে জুড়ে আছে, এর সাইজটা ভাবো, যদি সিলিন্ডার সাইজ নিই, এটা 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 সাইজ ভাবো, জাস্ট এই এতটা। তাহলে এই পজিশন আমি যদি নিচে নিচে করি তাহলে তো ডাস্টারটার লেন্থ তো এতটা, তাহলে একে কি এই পুরোটাই কভার করতে পারছে না, তাহলে সেক্ষেত্রে কী হয়ে গেল, উপরে আছে, অ্যাবাব হয়ে গেল। বা হয়তো এইরকম সিচুয়েশন, এটাও তো উপরে আছে, বা হয়তো এরকম সিচুয়েশন, এটা তো উপরে আছে, তখন আমি কি বলে দেবো, অ্যাবাব। কিন্তু টাচেবল সিচুয়েশন হলে হয়ে গেল অন। আবার ধরো যদি আমি অপোজিট করে নিই, এইটা করে নিই, ডাস্টারটা এখানে রাখলাম, ঠিক আছে, মার্কারটা নিচে রাখলাম, এই পজিশন আমি তোমাকে বোঝাচ্ছি। এই পজিশন যদি হয়ে যায়, আমাদের এই যে ডাস্টার এই মার্কারকে পুরোটাই কাভার করে আছে,
বুঝতে পারছি? তাহলে কাভার ইজিক্যাল টু ওভার, টাচেবল সিচুয়েশন ইজিক্যাল টু অন। আর ঠিক সোজা সোজা নিচে যদি আমি করি 90 ডিগ্রি অ্যাঙ্গেল নিচে পুরো কাভার করেছে, যে পার্টিকেলসটা নিচে বসে আছে তাকে কাভার করা আছে, উপরে পার্টিকেলসটা তাকে পুরোটাই জুড়ে দেখে যায়, তখন তুমি বলবে আন্ডার। আর যদি জুড়ে না দেখে একটু সাইডে আছে, একটু সাইডে কিন্তু নিচে আছে, তখন তুমি বলবে বিলো। তাহলে বুঝতে পারলে আজকে 5টা প্রিপোজিশন বোঝালাম, একবার 1 মিনিট সামারি ক্যাপ করে দিচ্ছি, বোঝার চেষ্টা করো। ফার্স্ট প্রিপোজিশন বোঝালাম ইন। ইন কখন বসে? বড় জায়গা, বিগ প্লেস, নট প্যালেস। উচ্চারণ ঠিক করে করো, প্যালেস মানে রাজমহল, রাজপ্রাসাদ। তোমাকে ছোট করছি না, বাট যাতে তুমি অপোজিট কারোর কাছে গিয়ে এগেনস্টে যে ছোট না হতে পারো, তার জন্য এখানে তোমাকে ডিটেলস থেকে ডিটেলস বোঝানোর চেষ্টা করছি। তো আমাদের কি বললাম, ইন প্রিপোজিশন কখন হয়? ছোট জায়গা নয়, বড় জায়গার ক্ষেত্রে। আর ছোটো জায়গাতে স্যার আমি গ্রামে থাকি, গ্রামের ক্ষেত্রে কী হয়? গ্রামের ক্ষেত্রে অ্যাড হবে। আচ্ছা আমি টাউনে থাকি কিন্তু আমার টাউনটা খুব ছোটো, তো টাউনটা যদি ছোটো হয় তাও টাউনশিপই যদি হয়ে যায়, মিউনিসিপ্যালিটি যদি এলাকা হয় তাহলে কিন্তু ইন হবে। গ্রাম যেটা গ্রাম প্রধান আমাদের কী বলা হয় ওটা, পঞ্চায়েত, পঞ্চায়েত এলাকা যেটা হয় সেখানে তোমার কিন্তু অ্যাড হবে। বুঝতে পারছি? এরপরে চলে এলাম, আচ্ছা ইন আর কখন কখন হয় বলেছি আমি ভিডিওতে প্রথম দিকে বলেছি, আবার দেখে নাও, শুধু শুধু ভিডিওটা বড় করে লাভ নেই, দেখে নাও বলেছি আমি ইন কোথায় কোথায় হয়, একটু আগে বললাম অ্যাড বললাম, এরপরে অন ওভার এটাও বললাম, বিলো হলো, আন্ডার হলো, মোটামুটি সমস্ত কিছু যা যা ছিল এখানে আমি বলে দিলাম। ফ্রেজাল ভার্বটাও তোমাদের ক্লিয়ার করলাম, ফ্রেজাল ভার্ব আর ইডিয়ামস। ইডিয়ামসটা কি একজন জিজ্ঞাসা করেছিল, আমাদের ছোট্ট একজন ছাত্রী, ছোট্ট একজন বোন জিজ্ঞাসা করেছিল তারা ইডিয়ামস ব্যাপারটা কি, ইডিয়ামসটাও তাকে বোঝানোর চেষ্টা করলাম। যদি আরও ডিটেলস চাই পরের ক্লাসের দিকে নজর রাখো, পরের ক্লাসে আরও ইডিয়ামস সম্বন্ধে ডিটেলসে আনবো। তো এই হচ্ছে আমাদের প্রিপোজিশন, একটা স্ক্রিনশট নিবে তো নিয়ে নিতে পারো, ঠিক আছে? পরের ক্লাসে আমরা আসছি, প্রিপোজিশনের আরেকটা সেকেন্ড পার্ট হলো, প্রিপোজিশন থার্ড পার্ট পরের ক্লাসে নিয়ে আসছি। ফার্স্ট পার্ট অলরেডি আমরা ইন্ডেক্সটা এই ক্লাসে এই ভিডিওতে আমরা দেওয়া আছে, চ্যানেলে একবার ভিজিট করে নিও, ঠিক আছে? তো চলো আজকের মতো এতটাই, নেক্সট ভিডিও আসছে, আমাদের সাথে থাকো। গেইন নলেজ C2R, আমি তোমাদের রাজুদা। তো এতটাই আজকে, থ্যাংক ইউ।